আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল, এখন সকাল না, 11টা বাজে। রোহান আর রিহানদের প্রথম সমীক পরীক্ষা চলতেছে, সবাই ওদের জন্য দোয়া করবে। রোহান পরীক্ষা দিয়ে এসে বলছে রিহানকে নিয়ে এখন যাইব। রিহান জুতা পরতেছে, যে শু জুতা পরতেছে, মানে স্কুলে জুতা পরতেছে। হাই দাও রিহান। আর রিহান একা একা জুতা পরতে পারে, দেখছেন? সবাই মাশাআল্লাহ বলবো। আর এটা রোহান, রোহান রেস্ট নিতেছে। হ্যাঁ, জুতা পরছো? সব রেডি, এখন আমরা বের হয়ে যাব। গরম লাগতেছে, সাথে থাকবে, ফুল ভিডিও দেখবে সারাদিন কি কি করতে থাকি। রোহান রোহান দেখুন আমাদের বাসায় কে এসে, একটা ছোট্ট পরী। পরীর নাম কি জানেন? মিম। কি? মিমের একটা ভাই আছে না, বোনও আছে। বোনের নাম কি? ওদের না সুন্দর সুন্দর ঈদের ড্রেস কিনা দিছে ওর মা না। ড্রেসের নাম কি তোমার? ভাত খাইছো? খাইবা? কি রান্না করছে? পাঙ্কাশ মাছ। উলি বাবা, তোমার পছন্দ পাঙ্কাশ মাছ? গেছিলে স্কুলে? স্কুলে গেছিলা? পরীক্ষা নিছে? নাই নাই। কি এবার দেখেন বড় ভাই যে একটা ড্রেস দিছে, ওই ড্রেসটা দেখে ওর সাথে। বড় ভাই যে দিছে হলুদ আর এটার সাথে আকাশি কালার দুপাট্টা আছে, অনেক সুন্দর। প্যান্টের কাপড় আকাশি কালার আর হলুদ কালার মিক্স করা। এটা আমার বড় ভাই দিছে ইন্ডিয়ার থেকে, আমার অনেক পছন্দ হয়েছে। ব্যাক সাইডে কাজ নাই, এটা আমি ঈদের দিন পরবো। এটা আমার ঈদের ড্রেস বলতে পারেন, কুরবানি ঈদের ড্রেস। আকর্ষণীয়, অনেক সুন্দর। আমার ভাইকে ধন্যবাদ। আবার আমার ভাইয়ের মেয়েকে ওরা পছন্দ করে দিচ্ছে। বড় ভাইয়ের মেয়ে ইয়াসমিন, আর আমার বড় ভাইয়ের নাম ইকবাল শেখ। ইয়াসমিন শেখ, ইকবাল শেখ। কেমন হয়েছে ড্রেসটা জানাইবেন। সালোয়ারের কাপড়, এটা ওড়নার কাপড়, আর এটা একটা ড্রেস দেখাইলাম, ভাইবোর ড্রেস। বানানো, বানাই নিয়ে আসছি। তারপর আবার আসলাম, এটা হলো ওড়না, এটা হলো সালোয়ার। তারপরে আমার ড্রেস আর ভাইয়ের মেয়ের ড্রেস একটু মিল আছে। এই যে এটা হলো আমার ড্রেস, সালোয়ারের কাপড়, আর এটা ওড়নার কাপড়।
তিনোটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর, পারফেক্ট। তিনজনের শরীরেই ফুটবো, মানাইবো। আর আপনাদের কাছে কেমন লাগছে জানাবো। ছবি আকাশ অনেক কাজ। এমন করলাকে এমন করে দেখেই তো হয় না। এই যে এই পাশে থাকে এই পাশ দিয়ে একবার এই জায়গায় ঢাকাই না দিয়ে দিবা। কম্পিউটার ব্যবহার করে ওয়ার্ড প্রসিডিং ব্যবস্থা করে তোমার মাধ্যম ইংরেজিতে টাইপ করে ওয়ার্ড প্রেজেন্ট ব্যবহার করে বুঝাইতে দেন বাংলা কি বলতে ওয়ার্ড প্রেসিডেন্ট বাংলা লেখা করতে হলে আমাদের বাংলা কিবোর্ড নতুন রং নিয়ে আইনা দিছি। বন্ধুরা একটা ইউনিক জিনিস জানেন, এটা আছে না কি রং পেন্সিল জানেন? এটা আছে না কাগজের রং পেন্সিল, অনেক ইউনিক। আমরা এই প্রথমবারে কাগজের রং পেন্সিলটা মানে রিহানের জন্য নিয়ে আসছি। এতটুক শেষ হইলে আবার এই যে সুতাটা ধইরা একটা ঘর আছে, এই যে গোল ঘরগুলো আছে না, সুতাটা টান দিয়ে এই ঘর পর্যন্ত এই দাগ পর্যন্ত আনতে কই হালকা আস্তে আস্তে করে টাইনা তারপর নিচে নামাইতে হবে। এটা কালারটা অনেক সুন্দর আসে। আর আপনাদের রিহান আছে না পতাকা গ্লাস, এই যে পতাকা গ্লাস কি আসবে সেটা তো জানি না, 3টার থেকে 2টা আসবে, একটা রং করতে হবে একটা। আর এই যে পাতা, এবার ও রিহান এইগুলা রং করবে, আপনারা দেখতে থাকুন। আগে রেট নিছে আর এখন গ্রিন নিছে রিহান। ও পতাকাটা আগে ক্লিয়ার করতেছে, পতাকাটা ক্লিয়ার করে তারপর গ্লাস আলো দিছে, এই জায়গায় আলো দিছে, দেখা যায় তোমার পতাকাটা রং করতে পারো ভালো করে। একজন মানুষ জীবন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি কি ব্যবহার হতে পারে। আপনাদের রিহান গ্লাস রাখবে না, নেও তাড়াতাড়ি। পতাকা কিন্তু হয়ে গেছে, পরে সব ক্লিন করে দেখাইবো। পাতা ড্রয়িং করতেছে, করতে থাকুক, আপনাদের সাথে ফুল শেয়ার করব। চিংড়ি মাছ ভুনা করব, করলা ভাজা করছি, আম দিয়ে ডাল রান্না করছি। আর এই চিংড়ি মাছগুলা এতে পেঁয়াজ কুচি করছি, এটার সাথে এটা খালি ভাজা ভাজা ভুনা ভুনা করব। সাথে বাচ্চাদের পড়াইতেছে, ড্রয়িং করতেছে, রোহান করতেছে আর রোহান দুষ্টুমি করতেছে। আবার আসলাম এই যে চিংড়ি মাছ ভুনা পেঁয়াজ দিয়ে আম দিয়ে ডাল রান্না করছি, করলা ভাজা করছি এই যে। আর শেষমেশ এই যে চিংড়ি মাছের মাথা আছে না, এই মাথাই ভাজা করতেছি। এগুলো ভর্তা বানাবো, ভর্তা খাইতে এত টেস্ট গরম ভাতের সাথে। দেখুন আমার গ্লাসটা ধোয়া ধোয়া হয়ে গেছে গা গরমের ভাতে। এই যে মাথাগুলো আছে না চিংড়ি মাছের, দেখলে বুঝতে পারবেন নাকি জানি না, রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে সুন্দর করে এই যে শিলনোড়ায় বাটবো। এই যে আমার ছোট ছেলে ওই যে কান্না করতেছে, ড্রয়িং শেষ, এখন 2 ভাই মিলে মারামারি করতেছে। এই যে সুন্দর করে রং করছে, ক্লিন করছে, পতাকা আঁকছে, গ্লাস, তারপরে একটা সুন্দর পাতা আঁকছে কিন্তু রংটা একটু বাইরে গেছে, আর এইটার আঁকে নাই। আর এইটা আগে আঁকছে কিন্তু এটা ডাবের মতো দেখা যাইতেছে, আর এটা পাতা। সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না।
কালকে ড্রয়িং পরীক্ষা তো। আল্লাহ হাফেজ।